আসসালামু আলাইকুম ভিউয়ার্স, খুরশিদ আলম রিপন বলছিলাম পিনাকেল কনসালটেন্সি গ্রুপ থেকে। আজকে আমরা কথা বলব স্টাডি ইন ইতালি নিয়ে। যারা বাংলাদেশ থেকে ইতালি যাইতে চান, এরকম স্টুডেন্টের সংখ্যা কিন্তু অনেক। কিন্তু ১ম যদি আমি বলি, সবচেয়ে বড় প্রবলেম যদি আমি বলি, অনেক দেশে থাকি স্পন্সর খুব ডিফিকাল্ট লাগে, অনেক দেশে স্টাডি গ্যাপ প্রবলেম, অনেক দেশে স্পেসিফিক কিছু বিষয় থাকে যেগুলো বেশি ইম্পর্টেন্ট। ইটালির জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট যেটি স্টুডেন্টদের মাথায় রাখা উচিত, সেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট প্রবলেম। বাংলাদেশ থেকে যত দেশে স্টুডেন্ট প্রসেস করি, ইটালিতে স্টুডেন্ট ভিসায় জমা দিতে যত প্রবলেম ফেস করতে হয়, এটা যারা আসলে এরকম অনেক স্টুডেন্ট বলতে পারবেন যারা গত বছর যারা জমা দিতে পারেন, এরকম যদি স্টুডেন্টের নাম্বার আমরা জিজ্ঞেস করি, দেখবো যে ৭-৮ হাজার স্টুডেন্ট আছে যারা সবকিছু কমপ্লিট করার পরেও এমবাসিতে ফাইল সাবমিট করতে পারেনি। এবং আমরা যারা এজেন্সি কাজ করছে, আমরা যে জায়গায় সবচেয়ে বেশি হয়তো অফার লেটার ইজিলি পাচ্ছি, সেমি অ্যাটেস্টেশন হয়তো একটু সময় লাগছে, বাট সেমি অ্যাটেস্টেশন হচ্ছে, অ্যাকোমোডেশন, হেলথ ইন্স্যুরেন্স কোথাও কিন্তু আটকাচ্ছে না। কোথায় দিয়ে আটকে যাচ্ছি যে ফাইল রেডি করার পরেও এমবাসি অ্যাপয়েন্টমেন্টের জন্য লম্বা সময় ধরে ওয়েট করতে হচ্ছে। মাঝে মাঝে চেষ্টা করা হচ্ছে, কোনো লিঙ্কে পাওয়া যায় কিনা। এবার যেমন আমরা চেষ্টা করেছি সর্বোচ্চভাবে, ফরেন মিনিস্ট্রি ওদের একটা মেল আসছে কি, যদি মোফা দিয়ে, মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স দিয়ে কেউ অ্যাপয়েন্টমেন্টের জন্য রিকোয়েস্ট করে, তাহলে তারা নাকি অ্যাপয়েন্টমেন্ট পাবে। আমরা এরকম ১০৭টা স্টুডেন্টের ফাইল জমা দিয়েছিলাম, একটা কিন্তু আনফর্চুনেটলি অ্যাপয়েন্টমেন্ট পাইনি। কিছু ক্ষেত্রে দেখা গেছে আমাদের স্টুডেন্টরা নিজেরা গ্রুপ করে, হোয়াটসঅ্যাপে গ্রুপ করে অ্যাপ্লিকেশন জমা দিয়ে ২-১টা ফাইল জমা দিতে পারছে। সুতরাং এইটা যেহেতু সবচেয়ে বড় প্রবলেম, আমার মনে হয় এই প্রবলেমটা আগে সলিউশন করে তারপরে আমাদের কাজে আগানো উচিত। এখন আসুন যে আসলে এই প্রবলেমটা তো আমাদের ক্রিয়েট করে না, এটা আমরা সলিউশন কীভাবে করব? ডেফিনেটলি যেখানে প্রবলেম থাকে সেখানেই সলিউশন থাকে। সো প্রবলেম যেহেতু হয় যে এমবাসি অ্যাপয়েন্টমেন্টে জমা দিতে সমস্যা হয়, বা অনেক ক্ষেত্রে যদি একবার কোনো কারণে হয়তো আপনি ফাইল জমা দিয়েছেন, আপনার স্পন্সরের ডকুমেন্টটি চেক না করেই মাঝে মাঝে এমবাসি যেটা করে, স্পন্সর নট রিলায়েবল লিখে দেয়, সেক্ষেত্রে যে আমি আরেকবার সুযোগ নিব, সেই সুযোগটা তো আমার পাইতে হবে। সো আমরা যেখানে একবারই জমা দিতে পারি না, সেখানে সেকেন্ড টাইম জমা দেওয়া তো আসলে চিন্তা করা কঠিন। কিন্তু জমা দেওয়া পসিবল, ২বার না ৩বার জমা দেওয়া পসিবল, যদি আমরা একটা জিনিস মাথায় রাখি। কি মাথায় রাখতে হবে? ইটালিতে অ্যাডমিশনটা হয় বিভিন্ন সাইকেলে, ফার্স্ট সাইকেল, সেকেন্ড সাইকেল, থার্ড সাইকেল। এখন যেটা হচ্ছে, যদি আপনি থার্ড সাইকেলে আসেন, তখন দেখবেন যে গুটি কয়েক ইউনিভার্সিটি ওপেন আছে এবং সেগুলোতে সবাই অ্যাপ্লাই করছে, বিদায় অফার লেটার পাইতে দেরি হচ্ছে। ইভেন মাঝে মাঝে সামারি আসতে অনেক লম্বা টাইম নিচ্ছে। সিনিয়র ফি কত? সিনিয়র ফি হচ্ছে ৩০০ ইউরো, নর্মাল ফি। কিন্তু আমাদের স্টুডেন্ট এবারও অনেকে আমাদের ৪০০ ইউরো করে পে করা লাগছে। কেন পে করা লাগছে? রিজন হচ্ছে, যখন দেখছি যে সে অ্যাপয়েন্টমেন্ট পাইছে ১৫ দিন পরে, তার সিমিয়াটা এখন হয়নি, সো সিমিয়াটা কুইক পাওয়া দরকার। সুতরাং ৩০০ ইউরোর জায়গায় ১০০ ইউরো বেশি দিয়ে আর্জেন্ট ফি দিয়ে আমাদের সিমিয়াটা করতে হয়েছে। বাট আমরা যদি সবাই যদি ফার্স্ট সাইকেলে অ্যাডমিশনটা কমপ্লিট করে রাখি, আমরা আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই যে ইটালিতে কিন্তু ২টা ইনটেক থাকে। অনেক দেশে আছে মাল্টিপল ইনটেক থাকে, অনেকখানে ২টা ইনটেক থাকে। বাট ইতালি একটা কান্ট্রি যেখানে মাত্র গভর্নমেন্ট ইউনিভার্সিটির জন্য মাত্র একটা ইনটেক, সেটা হচ্ছে ফল যেটা, দ্যাট মিনস আপকামিং যে ইনটেকটা আমাদের সামনে আছে সেটা হচ্ছে সেপ্টেম্বর 2026। সুতরাং এখন কিন্তু অনেকগুলো ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন ওপেন হয়ে গেছে। স্টুডেন্টরা অনেক ক্ষেত্রে যদি ইতালি মাথায় থাকে, তাহলে আমরা ঘোরাফেরা করছি, ডিসিশন নিতে দেরি করছি, বা আরও পরে সেপ্টেম্বর যেহেতু আরও ২ মাস পরে অ্যাপ্লাই করতে পারবো, মে পর্যন্ত অ্যাপ্লাই করতে হবে, এগুলো প্লিজ মাথায় নিয়েন না। যদি আপনার টার্গেট থাকে যে লো টিউশন ফিতে অথবা ফুল স্কলারশিপ দিয়ে ইটালির মতো একটা দেশে অল্প বাজেটে ৫-৬ লাখ টাকা বাজেট হলে আমার মনে হয় গুড এনাফ। ৫-৬ লাখ টাকা বাজেটে আপনি একটা দেশে স্টুডেন্ট ভিসায় যাইতে চান, তাহলে আপনি ফার্স্ট সাইকেল অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করে ২টা কাজ আগে রাখবেন। নাম্বার 1 হচ্ছে যে অফার লেটার নিয়ে নেবেন এবং আপনার প্রি এনরোলমেন্টটা কমপ্লিট করে রাখবেন। পাশাপাশি অ্যাপোস্টাইল, সেমিয়া যেগুলো আছে, যেগুলোর জন্য একটু মাঝে মাঝে সময় লাগে, সবগুলো কমপ্লিট করে আমরা বসে থাকবো। যখনই ইটালি এমবাসি ফাইল জমা নেওয়া শুরু করবে, আমরা যেন প্রথম দিকে জমা দিতে পারি। ইটালি এমবাসিতে কি হয় যে প্রথম ৩-৪ মাস কিন্তু ওয়াকিং সাবমিশন থাকে, বাট ওয়াকিং সাবমিশন থাকলেও তারা কিন্তু আনলিমিটেড ফাইল জমা নেয় না। দিনে হয়তো ২০টা বা দিনে ৩০টা ফাইল জমা নেয়। সুতরাং যদি আমরা আগে থেকে রেডি হয়ে থাকি, হয়তো ৩ দিন লাইন ধরলাম, ফাইলটা জমা দিতে পারলাম না, চতুর্থ দিন বা পঞ্চম দিন বা ষষ্ঠ দিনে তো আমরা জমা দিতে পারবোই। সুতরাং আমার ফাইল জমার যে টেনশন, সেটা আমরা একদম রিলিভ করে ফেলতে চাই। আমরা যদি ফেব্রুয়ারিতে ফাইল জমা নেওয়া শুরু হয়, যদি ফেব্রুয়ারিতে ফাইল জমা দিই, যদি কোনো কারণে ৫ জনের মধ্যে ২ জনের রেজাল্ট খারাপ হয়, হয়তো আপনার সব ডকুমেন্ট ঠিক আছে বাট ভিসা অফিসার আপনাকে ভিসা দেয়নি, সেক্ষেত্রে কিন্তু আপনি আবার
ওই যে প্রবলেম যেটা লিখছে সেটা একটা রিকনসিলেশন লেটার লিখে বা আপনি লেটার এগেনস্ট রিফিউজাল লিখে সুন্দর করে আপনার ফাইলটি আবার কিন্তু জমা দিতে পারেন। সেভারাল টাইম ট্রাই করতে পারেন, কারণ আমার সিমিয়ার মেয়াদ থাকছে আনলিমিটেড টাইম। আমার অ্যাপোস্টাইল সিমি এগুলো কিছু দরকার হচ্ছে না। হেলথ ইন্স্যুরেন্সও 1 বছরের জন্য করা হয়েছে, হেলথ ইন্স্যুরেন্সও রেডি থাকতে ইনটেক থাকতেছে। আমাকে শুধু ভিসা ফি দিয়ে আবার জমা দিতে হবে। সুতরাং আমাদের কিন্তু সেপ্টেম্বর 2026-এর জন্য অলরেডি আমরা 70+ অফার লেটার রিসিভ করেছি। আমরা হয়তো নেক্সট কোনো ভিডিওতে আপনাদের অফার লেটারগুলো নিয়ে একটা সেশন করবো, যেখানে দেখাবো কোথায় কোথায় অ্যাপ্লিকেশনটা ওপেন হয়েছে, কোথায় কোথায় কুইক অফার লেটার পাচ্ছি, এগুলোর ব্যাপারে আমরা বিস্তারিত আরেকটা সেশন আলাপ করব। আজকে শুধু আলাপ করছি আমি ইতালির জন্য যারা ইন্টারেস্টেড, যারা অল্প বাজেটে অল র্যাঙ্কিং ইউনিভার্সিটিতে ফুল স্কলারশিপ সহ ইভেন স্টাইফেনের সুবিধা সহ অ্যাপ্লাই করতে চান, প্লিজ আপনারা শুধু টাইম ওয়েট না করে পিনাকেলের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। নট নেসেসারি নিজেরা অ্যাপ্লাই করতে পারেন, অন্য কেউ এজেন্সিতে অ্যাপ্লাই করতে চান, বাট অ্যাপ্লাই করার পরে ফাইল জমা না দিতে পারা, সবগুলো কমপ্লিট করার পরে ফাইল জমা না দিতে পারা, আমরা এজেন্সি যেমন ফ্রাস্ট্রেটেড হই, আমরা খুব মানে খারাপ লাগে আমাদের। আমি বিশ্বাস করি স্টুডেন্টদের এরকম খারাপ লাগে, এই সবকিছু রেডি করার পরে আমরা সেটা জমা দিতে পারলাম না। জমা দিলে ভিসা হবে না রিফিউজ হবে সেটা পরে ব্যাপার, বাট অ্যাটলিস্ট তো আমি ফাইনাল স্টেজ কমপ্লিট করা দরকার। সুতরাং যদি আপনি শুধু অ্যাপয়েন্টমেন্টের পেনটা মাথায় না নিতে চান, তাহলে দ্রুত নিজে হোক, পিনাকেল থেকে হোক, অন্য কোনো এজেন্সি থেকে হোক, অফার লেটারটা আনায় প্রি এনরোলমেন্ট করে সামারিটা আনায় রাখেন। যারা পরে জমা দেবে, যখন কোটা কম থাকবে তখন ভিসা রেশিও ড্রপ ডাউন করবে। সুতরাং যদি ভিসা রেশিও ভালো, প্রথম দিকে কোনো ঝামেলা ছাড়া জমা দিতে পারি, তাহলে আমি কিন্তু কেন শুধু টাইপ ওয়েট করবো। সুতরাং আমার মেসেজ ক্লিয়ার, যদি আপনারা ইতালিতে অ্যাপ্লাই করতে চান তাহলে যত দ্রুত পারেন আপনার অ্যাডমিশন প্রসিডিউরটা স্টার্ট করে বেসিক যে জায়গাগুলো সময় বেশি লাগে সেগুলো কমপ্লিট করে রাখবেন। এখন আসুন জেনে নিই যে পিনাকেল কি শুধু গভর্নমেন্ট ইউনিভার্সিটি আমরা প্রসেস করি? না, আমরা গভর্নমেন্ট ইউনিভার্সিটির পাশাপাশি প্রাইভেটের জন্য আমরা প্রসেস করি। আমরা মনে করি যারা সেপ্টেম্বর 2026 অ্যাপ্লাই করবেন তাদের হয়তো ফেব্রুয়ারি মার্চের দিকে এমবাসি জমা নেওয়া শুরু করবে, কিন্তু কেউ যদি চান যে না তারও আগে আপনি প্রসেস করতে চান, তাহলে আমাদের কাছে প্রাইভেট ইউনিভার্সিটি আছে যেগুলোর মাল্টিপল ইনটেক আছে। সেগুলোতে প্রাইভেটে আমরা একদিনে অফারে আনাইতে পারি, এবং আপনার আইএলটিএস এর পাশাপাশি আইএলটিএস ওভারঅল 6 থাকলে হবে, বাট আইএলটিএস এর পাশাপাশি ডুওলিঙ্গো, অনলাইন টোফেল, অনলাইন আইএলটিএস সবগুলোই কিন্তু অ্যাকসেপ্টেড। বাট যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট থাকবে, ইমওয়াই দিয়ে কিন্তু আমাদের প্রাইভেট ইউনিভার্সিটিগুলো নিচ্ছে না। যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি যদি ইকুইভ্যালেন্ট আইএলটিএস 6 থাকে তাহলে একদিনে অফার লেটার পাবেন। প্রাইভেট ইউনিভার্সিটি আর গভর্নমেন্টের মধ্যে ডিফারেন্স হচ্ছে, গভর্নমেন্টে ফুল স্কলারশিপ পাওয়া পসিবল, প্রাইভেট আসলে স্কলারশিপ হয় না। 6 থেকে 7,000 এর টিউশন ফি হয়, যেটি আপনি টিউশন ফি কম্পেয়ার করে প্রাইভেট একটু টিউশন ফি বেশি, বাট প্রাইভেটের জন্য অ্যাডমিশনটা ইজি, প্রাইভেটের জন্য আপনি কুইক জমা দিতে পারবেন। সো পিনাকেলের সব ধরনের অপশন আছে, যারা গভর্নমেন্টে অ্যাপ্লাই করতে চান তাদের জন্য অপশন আছে, যারা প্রাইভেটে অ্যাপ্লাই করতে চান তাদের জন্য অপশন আছে। সুতরাং আমি মনে করি যারা ইতালির জন্য স্টুডেন্ট ভিসা প্রসেস করতে চান তারা শুধু টাইম না ক্যাল করে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনার অ্যাডমিশন প্রসিডিউর শুরু করে দেওয়া উচিত। যারা ইতালিতে ভিসা পাওয়া মিনস হচ্ছে 28টা দেশের বর্ডার ফ্রি, ইটালিতে আছে যেখানে 12 মাসের ভিসা দেয়। আমরা জানি ইউরোপিয়ান কান্ট্রিগুলো 3 মাসের ভিসা দেয় ঢোকার জন্য, বাট ইতালিতে 12 মাসের ভিসা হয়। এবং ইতালিতে স্টুডেন্ট ভিসা গেলে আপনি পার্ট টাইম জব করতে পারবেন। আপনার ইতালিতে নর্মালি স্পাউস ভিসা অ্যালাউ করে না, বাট যদি যারা ভিসা পাচ্ছেন তাদের স্পাউসরা যদি ভিজিট ভিসা অ্যাপ্লাই করেন তারা কিন্তু আমার বিশ্বাস ইজিলি ভিসা পাবেন, এবং ভিসা পেয়ে ঢুকে যাওয়ার পরে আপনি ওইখানে যেতে তখন ভিসার স্ট্যাটাসটা চেঞ্জ করতে পারবেন। 5 ইয়ার্স লিগালি স্টে করলে পিআরের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, আর অবসর সময়ে সবগুলো সেভেন কান্ট্রিতে সুন্দর মতো ঘুরে আসতে পারবেন। আর একটা শ্রেণী স্টুডেন্ট আছে, যারা কিছু স্টুডেন্ট আমাদের কাছে আসে, তাদের ফার্স্ট অ্যান্ড লাস্ট চয়েস হচ্ছে ইউএসএ। সো তাদের জন্য ইতালি একটা অপশন হতে পারে। কিভাবে হতে পারে? আপনি যদি ইতালি স্টুডেন্ট ভিসায় যান, আমার বিশ্বাস 1টা বছর কমপ্লিট করার পর যদি আপনি ওইখান থেকে ইউএসএ, কানাডা যে কোনো দেশে দাঁড়ান, আমার বিশ্বাস ভিসার পসিবিলিটিস থাকবে 95%-এর উপরে। সুতরাং এইভাবেও কিন্তু আপনারা চিন্তা করতে পারেন। যারা কষ্ট করে দেখছিলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের সেশনটি এখানে শেষ হচ্ছে। আল্লাহ হাফেজ।